পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সময়ে লক্ষ্য করছি যে দৃশ্যমান সম্পর্কের উন্নতি হয়েছে। আপনি এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেছেন, কিন্তু একটা প্রশ্ন হচ্ছে যে 1971 সালে গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে পাকিস্তান এখনো ক্ষমা চায়নি। তো আপনারা কি কূটনৈতিকভাবে এই ব্যাপারে পাকিস্তানের কাছে কিছু জানাতে চান? আমি নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি, ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি, মালদ্বীপের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী আসেন নাই বলে দেখা করতে পারি নাই। কাজে এটা হলো সার্ক দেশভুক্ত যত দেশ আছে, আমরা চাইছি সম্পর্ক ঘনিষ্ঠ হোক। সেই বিষয়ে আমরা সবার সঙ্গে কথা বলি, আলোচনা করি। তার মানে এই নয় যে সব কিছু পাল্টে গেছে, তার ফলে কিন্তু সার্ক একটা কাঠামো আছে, সেই কাঠামোর মধ্যে আমরা ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছি, যেহেতু ওনাকে এখানে এসে পাইনি, উনি আগে চলে গেছেন, তার সঙ্গে দেখা হয়নি। কিন্তু 71-এর গণহত্যার কথা যেটা বললাম সেটা পৃথক বিষয়, সেটা পাকিস্তানের সঙ্গে কিভাবে হবে সেটা। সার্ক কিন্তু একটা প্রতিষ্ঠিত সত্য, সেই সত্যকে আমরা মেনে, এবং আমরা চাই যে সার্ক শক্তিশালী প্রতিষ্ঠান হোক এবং এই সার্কভুক্ত সকল দেশ একসঙ্গে কাজ করুক। ভারতও থেকে মধ্যে, পাকিস্তানের মধ্যে থাকুক, শ্রীলঙ্কাও থাকুক, আমরা যত দেশ আছি সব সমানভাবে থাকি। আমরা চেষ্টা করছিলাম যে এরকম একটা সুযোগ যদি আসে, সার্কের সমস্ত প্রধান যারা আছে, সরকারের প্রধান, তারা একসঙ্গে এসে একটা ছবি তুললাম আমরা। এটা একটা সুন্দর বার্তা সবার কাছে যেত, কিন্তু এটা সম্ভব হয়নি এখনো। ভবিষ্যতে যাতে সম্ভব হয় সেই চেষ্টা আমি করে যাব। 32 নম্বর রোডে বঙ্গবন্ধু জাদুঘর হিসেবে যেটা পরিচিত ছিল, সেই জাদুঘরটিকে বিনষ্ট করা হলো 5ই অগস্টের পরে, এবং 15ই অগস্টের যে সরকারি শোক দিবসের ছুটি ছিল সেটাও আপনার সরকার বাতিল করলো, এবং বঙ্গবন্ধুর বহু ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে। এ নিয়ে বেশ খানিকটা সমালোচনাও আছে। আবার অনেকেই বলছেন তাদের ভাষায় যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তারা ফ্যাসিবাদের আইকন হিসেবেও দেখছেন, এবং তারা বলছেন সেই কারণে এটা ঘটেছে। তো দীর্ঘদিন ধরে বাংলাদেশের জাতির জনক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বীকৃত, এ ব্যাপারে আপনার সরকারের দৃষ্টিভঙ্গি কি? আপনি পুরনো দিনের কথাবার্তা বলছেন, এর মধ্যে একটা গণ অভ্যুত্থান হয়ে গেছে, আপনার মধ্যে স্মরণে নেই। এর মধ্যে আপনি এমনভাবে কথা বলছেন যেন এইসব ঘটনা ঘটেই নেই। কাজে নতুন ভঙ্গিতে যা হচ্ছে সেটাকে দেখতে হবে। তো কত ছেলে প্রাণ দিল সেটা নিয়ে আপনার কোনো প্রশ্ন নাই, কেন প্রাণ দিল? হ্যাঁ, কাজে ওগুলো আসুক। তারপরে এই যে প্রথম স্বীকার করতে হবে যে তারা বলেছে, ছাত্ররা বলেছে যে আমরা রিসেট বাটন পুশ করেছি, এভরিথিং ইজ গন, অতীত নিশ্চিতভাবে চলে গেছে। এখন নতুন ভঙ্গিতে আমরা গড়ে তুলব, দেশের মানুষও তা চাই। তো সেই নতুন ভঙ্গিতে তোলার জন্য যেটা আছে সেটা হলো যে আমাদেরকে সংস্কার করতে হবে। শিক্ষার্থীদের আন্দোলনের সময় যারা হতাহত হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেই বলছি যে তাদের ঘাতকদের বিচারের আওতায় নিয়ে আসার কথা আপনি বলছেন, এবং সেটা অত্যন্ত প্রশংসনীয় ব্যাপার। কিন্তু পাশাপাশি 5ই অগস্টের পরেও অনেকে নিহত হয়েছেন, বিশেষ করে একটু আগেই আমরা বলছিলাম পুলিশ সদস্যদের কথা। তো এই যে পুলিশদেরকে হত্যা করা হলো কিংবা কিছু লোক নিহত হলেন, সেসব ঘটনার তদন্ত ও বিচার সম্পর্কে আপনার সরকার কি? যে যেখানে অপরাধ করেছে তার বিচার হবে, তা না হলে তো বিচার সম্পূর্ণ হলো না। আপনি এক ধরনের বিচার করবেন, আরেক ধরনের বিচার করবেন, সেটার বিরুদ্ধেই তো গণ অভ্যুত্থান হলো, যে আপনি বিচার ঠিক মতো করছেন না, একপাক্ষিক জিনিস করছেন। তো সেটাই যদি আমরা ফিরে যাই তাহলে তার এই গণ অভ্যুত্থানের কোনো মানে হলো না। কাজে অপরাধ করলে অপরাধী শাস্তি পাবে, এটাই হলো নীতি। এবং যে কোনো সময় অপরাধ করলেই সে শাস্তি পাবে। আজকে হোক, 2 দিন পরে হোক, 2 বছর পরে হোক, শাস্তি পাবে।